করা। এই ভাইরাস আমাদের মধ্যে আছে না নাই? আছে। গণতান্ত্রিক দেশের জনগণ তো আমরা, এই ভাইরাসে আমরা মহা আক্রান্ত। আমরা মনে করি অধিকাংশ লোক যেটা করে এটাই ঠিক, অধিকাংশ লোক যেটা বলে ওইটাই ঠিক। অথচ কোরআন এবং হাদিসে অধিকাংশ লোকের বিরোধিতা করা হয়েছে প্রায় 100 জায়গাতে, যে না অধিকাংশ লোকের কথা মানা যাবে না। আপনি দেখেন সূরা নাহাল 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি। শোনো, পৃথিবীর অধিকাংশ মানুষ, অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে, আর ধারণা কখনো মানুষকে সত্যের সন্ধান দিতে পারে না। আমরা কি মনে করি সবাই যা করে তাই হবে, সবাই যা বলে তাই হবে, সবাই যেভাবে বলে সেভাবে চলতে হবে। এই মসজিদে 100 মুসল্লি থাকলে 99 জন যা করবে আমরা তাই করব, এই থিওরিতে আমরা চলি, তাই না? অথচ আল্লাহ বলছেন অধিকাংশ লোক ধারণা অনুযায়ী করে, দলিল জেনে করে না। সূরা আনামের 116 নম্বর আয়াত, 117 নম্বর আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনাকে না আমাদের নবীকে বলেছেন ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী শোনো, উম্মত তো দূরের কথা, তুমিও যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মানো তাহলে তুমিও আল্লাহর রাস্তা থেকে সরে যাবা। তাহলে আয়াতে স্পষ্ট প্রমাণ, অতীত যুগ, বর্তমান যুগ, ভবিষ্যৎ যুগ, কোন যুগেই পৃথিবীর অধিকাংশ মানুষ সঠিক পথে ছিল না, নেই, থাকবে না। অতএব অধিকাংশ লোক কখনো দলিল হতে পারে না। সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়, সত্যের মাপকাঠি হলো ওহী। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। কোরআন হাদিস আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন হাদিস নাই যেখানে আমরাও থাকবো না সেখানেও, তাহলে আমরা হেদায়েত পাবো। প্রিয় ভাইয়েরা, এরকম অধিকাংশ লোকের কথা মান্য করার কে আমাদের রেফারেন্স সমাজে নাই? আছে তো। এরকম আমি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি, খুব লম্বা হচ্ছে, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা আন-নাহল 120 নম্বর আয়াতে বলেছেন, শোনো, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সারা পৃথিবীর মধ্যে একজন তাওহীদবাদী মানুষ। ওয়ালাম ইয়াকুন মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। পৃথিবীতে তখন হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল, পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ উম্মত বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা, আল্লাহ তাকে উম্মত বলেছেন। কেন? তিনি হকের উপরে ছিলেন। কেন? তিনি তাওহীদের উপর ছিলেন। শোনেন, সারা বাংলাদেশের মানুষ যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, আপনি একা থাকেন, সারা বাংলাদেশের মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আপনার মূল্য আছে। এটাই ইসলাম। একটা চমৎকার হাদিস আপনারা সবাই জানেন, খ্রিস্টান ইহুদি জাতি 71 দলে ভাগ হয়েছিল, 70 দল জাহান্নামে, 1 দল জান্নাতে। খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছিল, 71 দল জাহান্নামে, 1 দল জান্নাতে। আমাদের নবী বলেছেন অচিরেই আমার উম্মত 73 দলে ভাগ হবে, তার ভিতরে 72 দল জাহান্নামে, জান্নাতে। বলেন, সবাই বলেন জান্নাতে। তাহলে সংখ্যাগরিষ্ঠ লোক কোন দিকে? এই তো স্পষ্ট, আরও কি আপনাকে বোঝানো লাগবে? একেবারে স্পষ্ট। যেখানে 73 জনের মধ্যে 72 জন জাহান্নামী। আপনি যদি বলেন সবাই যা করে আমি তাই করব, সবাই যা বলে আমি তাই বলবো, সবাই যেদিকে আছে আমিও সেদিকে আছে, তা আপনি কোন দিকে আছেন? আপনি জাহান্নামের দিকে আছেন। হাদিস স্পষ্ট। আরেকটা হাদিস আরো কঠিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে 1000 জনের মধ্যে 999 জন লোক যাবে জাহান্নামে। জান্নাতি কয়জন? তাহলে সংখ্যা গরিষ্ঠ কখনো দলিল হতে পারে? আমরা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে আমল করব না, আমরা দোহাই দিব কোরআনের, দোহাই দিব হাদিসের। সর্বশেষ, বাপদাদার অনুসরণ করা, এই রোগ আমরা আছে না নাই? ভয়ঙ্করভাবে আছে। প্রত্যেকটা শিরোনামের উপর দীর্ঘ আলোচনা করা যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। সর্বশেষ, বাপদাদার অন্ধ অনুসরণ করা। আমরা সবাই জন্মগতভাবে বাপদাদার অনুসরণ করি, এটা দোষ না। বাপদাদার যত ভালো গুণ আছে আমরা রিসিভ করব, তাদের যে সকল ভুল আছে জানতে পারলে ভুলটাকে অ্যাভয়েড করে চলবো। ভুলের জন্য বাপদাদার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু বাপদাদার ভুলটাকে কখনো আঁকড়িয়ে ধরে থাকা যাবে না। এই বাপদাদার অন্ধ অনুসরণ কি মুসলমানের গুণ? না, এটা ইহুদি খ্রিস্টানদের গুণ। এটা কাদের গুণ? এটা মুশরিকদের গুণ, এটা ছিল কাফেরদের গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা 170 নম্বর আয়াতে বলছেন ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজিলা ইলাইকুম ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তা মানো, তখন তারা বলতো না, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তারা বলছে না, আল্লাহ যা নাযিল করেছে ওটা মানবো না, আমার বাপ দাদারে যা দেখছি তাই করবো। আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এই শোনো, তার বাবার যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তার বাবার যদি সঠিক দিন না বোঝে, তার বাবার যদি জ্ঞানী না হয়, তারপরেও কি তাদের কথা মানবে?
আল্লাহ প্রশ্ন করেছেন। সূরা লোকমানের 21 নম্বর আয়াতে আরও কঠিন করে বলেছেন একই কথা। তিনি কি, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা মানো, তখন তারা বলে না আমরা বাপদাদারা যে যা দেখছি তাই করব। তখন তিনি বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, যারা বলে আরে কোরআন হাদিস নতুন নতুন কত তথ্য বের হয়ে গেল, আমরা বাপদাদারে যা করতে দেখছি ওইটাই করব। এ কথা হলো শয়তানের শেখানো। এই কথা শিখিয়ে শয়তান তাদেরকে জ্বলন্ত অগ্নির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে বাপ দাদার কথা মানতে হবে, এই কথা শেখানো কার? শয়তানের। আরেক চমৎকার উদাহরণ দিয়ে খুদ্া শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার নাম আবু তালেব, নাম জানেন না? আবু তালেব তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত মারা যাবেন, আমাদের নবী তার কাছে আসলেন, এসে তাকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বাক্যটা বলেন আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আপনার জন্য আল্লাহর নিকটে সুপারিশ করব। একটু কথা শুনে রাখেন, পৃথিবীর সব মানুষের জন্য নবীর কালেমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তার চাচার জন্য এটা ছিল না, তার চাচার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলার দরকার নেই, কারণ আমি তো আপনার ভাই বেটাই, ওটা বাদ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তার চাচার মন বিগলিত হয়ে গেল, বলবেন একটা মুড তৈরি হয়েছে। তখন তার পাশে ছিল হাদিসের ইবারত ওয়া ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, তখন তার পাশে ছিল আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, আরো বড় বড় কাফের লিডার। তখন তারা বলছে ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেব তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? আবু তালেব তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে দিবা? বলেন তো, বাপদাদার রেফারেন্স দেওয়া এটা কি নবীর বৈশিষ্ট্য না কাফেরদের বৈশিষ্ট্য? আজকে যে মুসলমান বলে নতুন নতুন হাদিস আমরা মানবো না, বাপদাদা যা করেছে, এই লোকটা হলো আবু জাহেলের সেলাসা মুন্ডা। এই হাদিস তার প্রমাণ। তাহলে আমরা বাপ দাদার অন্ধ অনুসরণ করব না, বাপ দাদা সঠিক করলে সেটা মানব, ভুল করলে ভুলের জন্য তাদের জন্য ক্ষমা চাইব, কিন্তু ভুলটাকে কখনো আঁকড়িয়ে ধরে থাকা যাবে না। আমাদের সমাজে এরকম আছে না নাই? একটা উদাহরণ দিয়ে খুতবা শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মানুষ মারা গেলে দান সদকা করার কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দেশে মরার 40 দিন পর প্রতি মৃত্যুবার্ষিকীতে জনগণকে গরু কাটতে খাওয়ায় না কি খাওয়ায় না? এই জিয়াফত করার দলিল আসমানেও নাই, জমিনেও নাই। যখন তাদেরকে বলে বুঝাই যে ভাই এটা করা যাবে না, সুন্নাহ এটা এরকম করেন, তখন তারা বলে ভাই দলিল না থাক, কিন্তু বাপ দাদা করে আসছে, না করলে সমাজের লোক সমালোচনা করবে। ওই যে আমার চাচা মিজানুর রহমান, তার বাবা একজন জমিদার, তার বাবা মারা গেছেন, যদি না খাওয়ায় এলাকার লোক বলবে এ মিজান তোদের কোটি কোটি টাকা রেখে গেছে, কিচ্ছু খাওয়ালি না, তোরা কি এত বড় কৃপণ? সমাজকে বাঁচানোর জন্য এটা করে। এরকম বাপদাদার পূজারি, সমাজ পূজারি মানুষ আছে না নাই? এই দোষে দূষিত যারা, হেদায়েত পাবে না তারা। আমরা আজকে 5টা কারণ উল্লেখ করেছি। 1 নম্বর হলো কখনোই আমরা প্রবৃত্তির অনুসরণ করব না। 2 নম্বর, নেতা এবং আকাবিরদের অন্ধ অনুসরণ করব না। 3 নম্বর, আমরা কখনো পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করব না। 4 নম্বর, আমরা কখনো অধিকাংশ লোকের অনুসরণ করব না। 5 নম্বর, আমরা কখনো বাপ দাদার অন্ধ অনুসরণ করব না। 5টা কারণ থেকে যেই লোক বেরিয়ে আসবে আল্লাহই তাকে হেদায়েত দিয়ে দিবেন। আমরা কি বের হতে পারবো না? সব শেষ একটা হাদিস বলছি, চমৎকার হাদিস। ওবাদ ইবনে সামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত করেছি। বায়াতের একটা শর্ত ছিল আন্নাকুলাল হক, আন্নাকুলাল হক, আন্নাকুমাল হক। আমরা হক কথা বলবো আর হকের উপর প্রতিষ্ঠিত থাকবো। লাউমাতাল্লাইমিনা, যত মানুষ আমাদের সমালোচনা করুক, যত মানুষ আমরা নিন্দা করুক, কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না। যদি আপনি এই জায়গাতে হার্ড হতে পারেন, পৃথিবীর কোন মানুষ কি বললো এটা আমার দেখার দরকার নাই, হক আমাকে গ্রহণ করতে হবে আর হক নিয়ে মৃত্যুবরণ করতে হবে, এই লোকটাই হলো জান্নাতি। আল্লাহ আমাদের হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমার জানা মতে এই বাংলার জমিনে অনেক আলেমদের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা জানেন এটা হক। আমি বলি আপনি মানেন না কেন, প্রকাশ্যে করেন না কেন? কাজে ভাই করতে গেলে আমার পথ চলে যাবে, করতে গেলে আমার জনপ্রিয়তা চলে যাবে, করতে গেলে আমার এই ক্ষতি হবে। ভাই দুনিয়ার ক্ষতিটা হলো সামান্য ক্ষতি, আখেরাতের ক্ষতিটা হলো স্থায়ী ক্ষতি। আপনি যদি এই সিদ্ধান্ত নিতে না পারেন কোন মানুষ কি বলবেন আমার দেখার দরকার নাই, হক পেলেই গ্রহণ করব। হেদায়েত দিবেন কে? আল্লাহ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন।